তো ফিহা সবসময় ভেবেছিল অবশেষে সে তার ড্রিম পার্টনারকে পেয়েছে। শি গট হার মিস্টার পারফেক্ট। প্রথম দিকে সে ছিল খুবই চার্মিং, কেয়ারিং, ইভেন লাভিং। প্রথম দিকে ফিহা সত্যি অবাক হতো এটা ভেবে যে একটা মানুষ এত কেয়ারিং কি করে হয়। স্বপ্নের মতো কাটছিল সময়গুলো। কিন্তু সময়ের সাথে সাথে ফিহা বুঝতে শুরু করল যতটা সুন্দর ভেবেছিল মানুষটার ভেতরটা ততটাই বিষাক্ত সে। প্রতিবার যখন সে নিজের ফিলিংস শেয়ার করে তখন ব্লেমটা তার দিকে ঘুরে যায়। কোনো অ্যাচিভমেন্ট হলে তার বয়ফ্রেন্ড হ্যাপি হওয়ার বদলে থ্রেট অনুভব করে। কেন যেন ফিহার ভালো রেজাল্ট, চাকরিতে প্রমোশন সে ঠিকঠাক হজম করতে পারে না। ধীরে ধীরে ফিহা বুঝল তার ইমোশনাল নিডসগুলো ইগনোর করা হচ্ছে, তার ভয়েসকে বারবার সাইলেন্ট করে দেওয়া হচ্ছে, আর তার কনফিডেন্স ভেঙে যাচ্ছে। একটা সম্পর্ক টেনে নিয়ে যাওয়াটাই দিন দিন অসম্ভব রকমের স্ট্রাগলিং হয়ে যাচ্ছে। ফিহা বুঝতে পারে সে ভালো নেই, শি ইজ ইন দ্য রং প্লেস। বলছিলাম নার্সিসিস্ট পার্টনার প্রসঙ্গে, যিনি সবসময় নিজের ইম্পর্টেন্স, সাকসেস আর অ্যাডমিরেশন নিয়ে ব্যস্ত থাকেন। আমি আর আমিময় তাদের জগৎ। তারা রিলেশনশিপে কন্ট্রোল রাখতে চান, অন্যের ফিলিংস বা নিডসকে প্রায় ইগনোর করেন এবং সব কিছুতে নিজের সুবিধা খোঁজেন। সহজভাবে বলা যায়, নার্সিসিস্ট পার্টনার হল সেই মানুষ যিনি বিশ্বাস করেন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অবভিয়াসলি ইউ রিভলভস অ্যারাউন্ড হিম অর হার। আপনার ইমোশনাল ওয়েলবিং বা হ্যাপিনেস তাদের কাছে কোনো ভ্যালু ক্যারি করে না। কিভাবে বুঝবেন আপনার পার্টনারও একজন নার্সিসিস্ট কিনা? কয়েকটা বেসিক বিষয় তুলে ধরতে চেষ্টা করছি। লাভ বম্বিং, অতিরিক্ত ভালোবাসা দিয়ে আকর্ষণ করা। প্রথমে নার্সিসিস্ট পার্টনার অস্বাভাবিকভাবে অ্যাফেকশনেট হয়। ফুল, গিফট, সুইট ওয়ার্ডস, সারাক্ষণ কল। ভিকটিমকে ফিল করানো হয় যে সে পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ। আসলে এটা একটি ট্র্যাপ, যাতে ভিকটিম ইমোশনালি ডিপেন্ডেন্ট তৈরি করে ফেলে। ডিভ্যালুয়েশন, ছোট করে দেওয়া। যখন নার্সিসিস্ট পার্টনার নিশ্চিত হয় যে ভিকটিম ইমোশনালি অ্যাট্যাচড হয়ে গেছে, তখন শুরু হয় ছোট করার ফেজ। এই পর্যায়ে আমরা কনফিউজড হয়ে পড়ি। আপনার ওপিনিয়নকে তারা মিনিংলেস বলবে, আপনার অ্যাচিভমেন্টকে খাটো করবে, আপনার লুক, পার্সোনালিটি বা হ্যাবিট নিয়ে নেগেটিভ কমেন্ট করবে। গ্যাস লাইটিং, আপনার রিয়ালিটিকে কোয়েশ্চেন করানো। নার্সিসিস্ট পার্টনার এমনভাবে ম্যানিপুলেট করে যে ভিকটিম নিজের পারসেপশন নিয়েই ডাউট করতে শুরু করে। উদাহরণ, এটা তো আমি বলিনি, তুমি ভুল শুনেছ, বা তুমি অতিরিক্ত রিয়্যাক্ট করছ, বা তুমি সবসময় ভুল বোঝো। গ্যাস লাইটিং ভিকটিমের মাইন্ডে কনফিউশন তৈরি করে। সে আর নিশ্চিত হতে পারে না আসল সত্যিটা কী। কন্ট্রোল অ্যান্ড পজেসিভনেস, নার্সিসিস্ট সবসময় পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করে। কার সাথে কথা বলবে, কোথায় যাবে, কাকে বেশি গুরুত্ব দেবে, এইসবই তারা নির্ধারণ করতে চায়। ভিকটিম যদি নিজের স্বাধীনতা দাবি করে, নার্সিসিস্ট গিল্ট ট্রিপ করে বলে, তুমি আমাকে ভালোবাসো না। সাইলেন্ট ট্রিটমেন্ট, শাস্তি হিসেবে কথা না বলা। তাদের কাছে সাইলেন্ট ট্রিটমেন্ট একটা ওয়েপন। পার্টনারের কোনো ছোট ভুলের কারণে বা নার্সিসিস্টের ইগো হার্ট হলে তারা কথা বলা বন্ধ করে দেয়। কোল্ড বিহেভিয়ার দেখায়, এতে ভিকটিম গিল্ট ফিল করে আর নার্সিসিস্টকে খুশি করার জন্য আরও বেশি এফর্ট দেয়। ব্লেম শিফটিং, সব দোষ ভিকটিমের ওপর চাপানো। যে কোনো কনফ্লিক্টে নার্সিসিস্ট পার্টনার নিজের দোষ স্বীকার করে না, বরং ভিকটিমের ওপরই ব্লেম চাপায়। তুমি না এমন করলে আমি রাগ করতাম না, বা সব প্রবলেম তুমি ক্রিয়েট করো। তার মানে এ যাবৎকালের যা কিছু ভুল সব দায় আপনার। ল্যাক অফ এমপ্যাথি, সহানুভূতির অভাব। নার্সিসিস্ট পার্টনার আপনার ফিলিংস, স্ট্রাগলস বা মেন্টাল স্ট্রেসকে গুরুত্ব দেয় না। আপনার প্রবলেম নিয়ে তাদের কোনো জেনুইন কনসার্ন থাকে না। শুধু নিজের ইমোশনাল প্রয়োজনই তাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনি দুধভাত। কনস্ট্যান্ট নিড অফ অ্যাডমিরেশন, তারা সবসময় চাইবে সবাই তাদের অ্যাডমায়ার করুক। পার্টনার যদি একটু কম অ্যাটেনশন দেয়, নার্সিসিস্ট সঙ্গে সঙ্গে কমপ্লেন করবে, তুমি আমাকে ভ্যালু করছো না। ডাবল স্ট্যান্ডার্ডস, নার্সিসিস্ট রিলেশনশিপের সব নিয়ম ভিকটিমের জন্য, এবং সেটা না মানলেই আপনি খারাপ। ভিকটিম অন্য কারোর সাথে একটু কথা বললে সেটা বিট্রেয়াল, কিন্তু নার্সিসিস্ট যদি একই কাজ করে সেটা পারফেক্টলি নর্মাল। সাইকেল অফ আইডেলাইজেশন অ্যান্ড ডিভ্যালুয়েশন, এটাই নার্সিসিস্টিক রিলেশনশিপের সবচেয়ে টক্সিক দিক। একদিন তারা আপনাকে পৃথিবীর সেরা পার্টনার বলে আদর করবে, আরেকদিন আপনাকে ওয়ার্ডলেস ফিল করাবে। এই আপ ডাউন সাইকেল ভিকটিমের মেন্টাল হেলথকে ধ্বংস করে দেয়। তাই বলবো, যদি আপনি বুঝতে পারেন আপনার পার্টনার একজন নার্সিসিস্ট, তবে প্রথমেই মনে রাখবেন এটা আপনার দোষ নয়। নার্সিসিস্টিক বিহেভিয়ার মূলত তাদের পার্সোনালিটি প্যাটার্ন, আর আপনি সেই টক্সিক আচরণের শিকার হচ্ছেন। তাই নিজেকে দোষারোপ না করে বরং বুঝতে হবে আপনার মানসিক স্বাস্থ্য আর ইমোশনাল সেফটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।